জাপানে আমি যেখানে থাকি তার পাশেই এই ধান ক্ষেতগুলো। প্রায় সময় এসে বিকালে একটু সময় কাটানোর চেষ্টা করি, ভালো লাগে, অনেকটা বাংলাদেশের ফিল পাওয়া যায়। দেখেন, দৃশ্যটা দেখলে মনে হবে যে আসলে পুরোপুরি বাংলাদেশে আছি। জাপানের জীবনযাত্রা নিয়ে বাংলাদেশে বা অন্যান্য দেশে যারা আছেন কৌতূহলের শেষ নেই। আসলে সত্যি কথা বলতে কি, জাপানের জীবনযাত্রা প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে। প্রকৃত চিত্রগুলো কেউ কাউকে খুব বেশি একটা গভীর থেকে বলার চেষ্টা করে না। জিনিসপত্রের দাম, বাসা ভাড়া, অন্যান্য খরচপাতি সব কিছুই অনেক বেশি। বিশেষ করে ট্যাক্স, ইন্স্যুরেন্স সব কিছুই অনেকটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে হারে বেতন তেমন একটা বাড়েনি। পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে গত 15-20 বছরের ব্যবধানে খরচ বেড়েছে প্রায় 2 থেকে 3 গুণ। কিন্তু ইনকাম, আগে যে পে স্কেল ছিল, বেতন ছিল, ইনকাম ছিল, এখনও তাই আছে। শুধুমাত্র বিদেশের মজা ফেসবুকেই পাওয়া যায়। ফেসবুকে ছবিগুলো দিলে মানুষ মনে করে অনেক সুখে আছে, অনেক শান্তিতে আছে। এই কথাগুলো যে শুধু আমার কথা তা না, এগুলো যারা বিদেশে থাকে প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা প্রবাসীরই একই কথা। কিন্তু সব কিছু হয়তো সেভাবে প্রকাশ করা যায় না। আয় বাড়েনি, কিন্তু খরচ ঠিকই বেড়েছে কয়েক গুণ। সব মিলিয়ে না বিশ্বাস ওঠার মতো অবস্থা। যারা সিঙ্গেল বা ব্যাচেলার থাকে তাদের ক্ষেত্রে কিছুটা জীবনযাত্রা যতটা না সহজ, পরিবার নিয়ে যারা বসবাস করে তাদের কষ্ট ঠিক ততটাই বেশি। সব মিলিয়ে তারপরেও যাচ্ছে, সময় চলে যাচ্ছে। বাংলাদেশে যারা আছে তারা মনে করে আমরাই হয়তো অনেক খারাপ অবস্থায় আছি, যারা বিদেশে গেছে তারা অনেক ভালো অবস্থায় আছে। আর যারা বিদেশে আছে তারা মনে করে কেন বিদেশ আসলাম। আসলে এটাই হয়তো অনেক বড় একটা ভুল ছিল। দেশে যারা আছে ইনকাম কম করে, খরচ কম হয়, তারপরেও তারা অনেক ভালো আছে।